সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শিখতে চলেছি কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটির এর ম্যাথগুলা। তো চলো দেরি না করে স্টার্ট করি আমরা কিভাবে কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটির ম্যাথগুলো সলভ করব। ফার্স্টে বলা হচ্ছে ডিসকাস দ্য কন্টিনিউটি অফ দ্য ফলোইং ফাংশন অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু। এক্স ইকুয়াল টু এর জন্য যদি ফাংশনটি কন্টিনিউটি হয় তাহলে সেটা দেখাতে হবে আসলে সে কন্টিনিউটি নাকি ডিসকন্টিনিউটি। ফার্স্টে এখানে দেওয়া আছে গিভেন দ্যাট এফ অফ এক্স ইকুয়াল 5, 10, 15 হোয়েন একটা কন্ডিশনগুলো দেওয়া আছে। দেখো 0 থেকে এক্সের ভ্যালুটা বড় এবং তার থেকে বড় 1, এখানে 1 থেকে বড় এক্স তার থেকে বড় অথবা সমান 2, এখানে 2 থেকে বড় এক্স তার থেকে বড় অথবা সমান 3। এখন আমরা সলিউশনে চলে যাব। যেহেতু আমাদের পয়েন্ট এক্স ইকুয়াল টু, ফার্স্টে আমাদের কি করতে হবে, 2 থেকে এক্সের মানটা বেশি রাখতে হবে। দেন এফ অফ এক্স, যদি আমরা 2 থেকে এক্সের মানটা বেশি থাকলে তাহলে আমার কোন কন্ডিশনে কাজ করতেছে একটু খেয়াল করো, শেষ কন্ডিশনটা 2 থেকে এক্সের মান বেশি। সো এফ অফ এক্স ইকুয়াল 15 লিখব। এরপর লিখব সো লিমিট এক্স টেন্স টু 2 পজিটিভ। কেন 2 পজিটিভ? কারণ 2 থেকে এক্সের মানটা বড়, এজন্য যেহেতু এক্সের মানটা বড় 2 থেকে, তাহলে 2 পজিটিভ দিব। 2 পজিটিভ 15 ইকুয়াল 15। ওকে, নেক্সট হোয়েন 2 থেকে এক্সের মানটা যখন তোমার স্মল হবে, দেন এফ অফ এক্স ইকুয়াল কত, 10। কারণ কন্ডিশন তখন কি মেনটেন করছে, 2 নম্বর কন্ডিশন, কিন্তু এটা মেনে চলতেছে। সো আমরা এফ অফ এক্সের মানটা হবে 10, এর জন্য আমরা এখানে 10 বসাইছি। সো লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস, কারণ হচ্ছে 2 থেকে এক্সের মানটা ছোটো, এর জন্য 2 মাইনাস দিব। এখানে কি দিব, সেই এফ অফ এক্সের ফাংশনের মান 10 ইকুয়াল, তাহলে এখান থেকে রেজাল্টটা 10 আসবে। আচ্ছা, হোয়েন এখন লিখতে হবে হোয়েন এক্স ইকুয়াল টু, দেন এফ অফ এক্স ইকুয়াল কত, 10। একটু খেয়াল করি কেন 10 আসলো। যখন এক্স ইকুয়াল টু, দ্যাট মিনস এই ফাংশনটা এক্স ইকুয়াল টু, এক্স ইকুয়াল কিন্তু 2 বলা যায় এখানে, কারণ এখানে বড় চিহ্ন এবং সমান চিহ্ন দেওয়া। তাহলে এক্স ইকুয়াল টু এর জন্য এফ অফ এক্সের মান কত, 10। সো এখানে যখন হোয়েন এক্স ইকুয়াল টু, দেন এফ অফ এক্স 10 আসতেছে। আচ্ছা, সিন্স লিমিট এক্স টেন্স টু 2 পজিটিভ এফ অফ এক্স নট ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 2 নেগেটিভ এফ অফ এক্স, অর্থাৎ এখানে একটু খেয়াল করি, যখন আমরা 2 পজিটিভ নিয়েছিলাম তখন 15, যখন 2 নেগেটিভ ছিল তখন 10, আবার যখন ওয়ানলি এফ অফ এক্স নিয়েছিলাম তখন কিন্তু 10 আইছে, অর্থাৎ লাস্টে দুটো সমান হলেও প্রথমটা কিন্তু অসমান। হেন্স এখান থেকে আমরা এটা বলতে পারি দ্য ফাংশন এফ অফ এক্স ইজ নট কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু। যখন, তাহলে এখান থেকে এটাই মিন করে যে এক্স ইকুয়াল টু এর জন্য এই এফ অফ ফাংশনটা কন্টিনিউটি নয়, অর্থাৎ ডিসকন্টিনিউটি, কারণ এখানে 3টে বিন্দু কিন্তু সমান হয়নি। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড ম্যাথটায় চলে যাই। দেখো এখানে বলতেছে বিলো দ্য গিভেন ফাংশন টেস্ট দ্য কন্টিনিউটি অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল 0 অ্যান্ড এক্স ইকুয়াল 3/2। এখন আমাদের ফাংশন এফ অফ এক্স 3 প্লাস টয়েস এক্স হোয়েন দেখো -3/2 তার থেকে বড় অথবা সমান হবে এক্স, তার থেকে বড় 0। এখান থেকে নিচেই 3 মাইনাস টয়েস এক্স হোয়েন 0 থেকে বড় অথবা সমান এক্স, তার থেকে বড় অথবা সমান 3/2। আবার দেওয়া আছে -3 মাইনাস টয়েস এক্স হোয়েন এক্সের মানটা বড় অথবা সমান হবে 3/2 থেকে। এখন বলতে তাহলে আমরা ফার্স্টের সলিউশনে চলে যাবো। অ্যাট ফার্স্ট টেস্ট দ্য কন্টিনিউটি অফ এফ অফ এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল 0। তাহলে আমরা এক্স ইকুয়াল 0 বিন্দুর জন্য আগে আমরা টেস্ট করব। তাহলে লিখব 0 থেকে এক্সের মানটা বড়, দেন এফ অফ এক্স ফাংশনটা কোথায় হবে বলো তো, 0 থেকে কোন মানটা বড় আছে, দেখো এই মানটা কিন্তু এই যে 3 মাইনাস টয়েস এক্স, এই মানটা কিন্তু 0 থেকে এক্সের মানটা বড়। তো আমরা তখন এক্সের মানটা কি লিখব, এফ অফ এক্স ইকুয়াল 3 মাইনাস টয়েস এক্স লিখবো। এবং এখানে তাহলে আমরা এফ অফ এক্সের জায়গায় কী লিখবো, 3 মাইনাস টয়েস এক্স। এরপরে আমরা মান বসাবো 3 মাইনাস 2 ইন্টু 0, এখানে 0 থেকে একটু বড়, এই জন্য আমরা 0ই মিন করবো। এখানে পজিটিভ চিহ্ন দিব না, 0 পজিটিভ দিব না, শুধু 0ই মিন করে আমরা করবো, তাহলে এখানে 3 আসবে। ওকে, এবার 0 থেকে যখন ছোটো হবে তখন কি হচ্ছে ফাংশনটা, এফ অফ এক্স কিন্তু 3 প্লাস টয়েস এক্স এই ফাংশনটা হবে।
3 প্লাস টয়েস এক্স, এই ফাংশনটা এই শর্তটা মেনটেন করে, জিরো থেকে ছোটো, এর জন্য আমরা কিন্তু এফ অফ এক্স সমান 3 প্লাস টয়েস এক্স লিখব। লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স লিমিট এস, এই ফাংশনটা কিন্তু এই যে 3 প্লাস টয়েস এক্স, তাহলে কি হচ্ছে 3 প্লাস 2 ইন্টু 0, তার মানে 3। ওকে, আবার এক্স ইকুয়াল 0 দেন এফ অফ এক্স, তখন কি হচ্ছে, তখন ফাংশন কিন্তু 3 মাইনাস টয়েস এক্স হচ্ছে। কেন হচ্ছে একটু খেয়াল করো, এই দেখো এইটা এক্স সমান 0 হয়েছে, তাহলে এই ফাংশনটা কিন্তু এই 3 মাইনাস টয়েস এক্স, তাহলে এক্স সমান 0-র জন্য এই ফাংশনটা 3 মাইনাস টয়েস এক্স, অর্থাৎ এফ অফ 0 তাহলে 3। একটু খেয়াল করি, এখানে 3 আসছে, এখানে 3 আসছে, এখানেও 3 আসছে, তার মানে সিন্স লিমিট এক্স টেন্স টু 0 পজিটিভ এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ এফ অফ এক্স ইকুয়াল এফ অফ 0 ইকুয়াল 3, প্রত্যেকটার ভ্যালু কিন্তু সেম আসছে। যেহেতু তিনটা জিনিসের ভ্যালু সেম আসছে, সেহেতু আমরা বলবো দেয়ারফর দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস, অর্থাৎ এই ফাংশনটা কন্টিনিউয়াস। ওকে, এখন আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল 0, এটা আমাদের শেষ। এখন আমরা করব, একটু খেয়াল করি, সেকেন্ডলি টেস্ট দ্য কন্টিনিউটি অফ এফ অফ এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল 3/2, অর্থাৎ 3/2 এর জন্য ওই ফাংশনটা কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস, এটা আমরা ট্রাই করব। ফার্স্ট, হোয়েন এক্স গ্রেটার দ্যান 3/2 দেন এফ অফ এক্স ইকুয়াল -3 মাইনাস টয়েস এক্স। বিকজ দেখো একটু, 3/2 থেকে এক্সের মানটা বড়, তাহলে এই শর্ত যখন মেনটেন করে তখন আমরা এফ অফ এক্স সমান এটি লিখব। এজন্য আমরা এটা লিখছি যে যখন এক্সের মানটা বড় তখন ফাংশনটা হবে -3 মাইনাস টয়েস এক্স। সো লিমিট এটা থেকে, তাহলে এক্সের মান যেহেতু এটা থেকে বড় এক্সের মানটা, তাহলে এটা পজিটিভ চিহ্ন দিতে হবে, তাহলে এখান থেকে এই মানগুলো বসাতে হবে, এখানে এই মানটা বসাতে হবে 3/2, তাহলে এখান থেকে -6, এখানে অ্যান্সার হবে -6। নেক্সট, যখন এখান থেকে এক্সের মানটা ছোট হবে তখন ফাংশনটা কি আসে 3 মাইনাস টয়েস এক্স। সো তাহলে আমরা এখান থেকে মাইনাস দিব, যেহেতু এর থেকে এক্সের মানটা ছোটো, তাহলে মাইনাস চিহ্ন দিব, এখান থেকে এই মানটা বসাবো, এখানে আসছে 0 আসছে, অনলি 0 ভ্যালু আসছে, ফার্স্টে -6, নেক্সট 0 ভ্যালু। এখন লিখবো হচ্ছে এক্স সমান 3/2 দেন এফ অফ এক্স, যদি আমরা এখানে মান বসাই তাহলে কি হচ্ছে এফ অফ এক্স -3 মাইনাস টয়েস এক্স, এটা আসতেছে এক্স ইকুয়াল 3/2 এর জন্য। এই একটু খেয়াল করি আমরা, এই দেখো 3/2 এর জন্য এক্স কখন সমান হবে, তখন ফাংশন এইটা হবে, এইটা যখন সমান, তাহলে এইটাই সমান হলে ফাংশন এইটা হবে। ওকে, তাহলে দেখো এখানে কি -6 আসছে, তার মানে ফার্স্টে -6, পরে 0, পরে -6, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে যখন 3/2 পজিটিভ নিছি তখন এফ অফ এক্স নট ইকুয়াল নেগেটিভ, অর্থাৎ ফার্স্টে এখানে -6 আসছে, এখানে 0 আসতেছে, এখানে আবার -6 আসছে, অর্থাৎ এখানে কিন্তু তিনটা ভিন্ন হয়ে গেছে, দুটো সেম বাট একটা 0 হওয়ার কারণে প্রত্যেকটা সমান হয়নি। সো আমরা দেয়ারফর বা হেন্স দ্য ফাংশন এফ অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল 3/2, অর্থাৎ 3/2 এর জন্য এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, অর্থাৎ কন্টিনিউয়াস হয়নি, কারণ কি এখানে তিনটা ভ্যালু সেম আসে নাই। সো দিস ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস। নেক্সট যে ম্যাথ আছে, ডিসকন্টিনিউয়াস দ্য কন্টিনিউটি অফ এফ অফ এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল 2। এখন আমরা দেখব আরেকটা নতুন ফাংশন, যেটা এক্স ইকুয়াল 2 বিন্দুতে এই ফাংশনটা কন্টিনিউয়াস, এটা আমরা দেখব। তাহলে এফ অফ এক্স সমান 1/5 প্লাস ই এর পাওয়ার 1 ডিভাইডেড এক্স মাইনাস 2। এখন একটু খেয়াল করি, গিভেন দ্যাট এফ অফ এক্স ইকুয়াল এইটা, এই ফাংশনটা আমরা লিখব। এরপরে আমরা কী করবো, ফার্স্টে 2 থেকে বড় নিব, এক্সের মানটা 2 থেকে বড় নিয়ে তখন কী হবে ফাংশনটা, কারণ ফাংশনটা এখানে কোনো কন্ডিশন নাই, সো ফাংশন যেটা আছে সেটাই থেকে যাবে, যে ফাংশনটা ফার্স্টে দেওয়া ছিল সেটাই কিন্তু থেকে যাবে, এখানে কোনো চেঞ্জ নাই। তো এখন আমরা ফার্স্টে এই পজিটিভ নিয়ে করবো, পজিটিভ করলে এখানে কি হচ্ছে, এখানে এক্স মাইনাস 2, তাহলে এখানে হচ্ছে 2 - 2, তার মানে ই এর পাওয়ার কি সামথিং বাই 0, তার মানে ই এর পাওয়ার সামথিং বাই 0 ইনফিনিটি। তাহলে ই এর পাওয়ার ইনফিনিটি হলে আমরা জানি কি ইনফিনিটি, ই এর পাওয়ার ইনফিনিটি হলে ইনফিনিটি। It is the rule of limit of a function
তাহলে কি হয় 1/∞, দ্যাট মিন্স 0। তাহলে এখানে কি রেজাল্ট আসে? 0 রেজাল্ট আসে। আবার যখন 2 থেকে আমরা সরে নিব তখন দেখো 2 মাইনাস, তখন এই ফাংশনটা এটা থাকতেছে, তাহলে এখানে -∞। আমরা জানি -∞ মানে 0, তাহলে 1/5 প্লাস 0, দ্যাট মিন্স 1/5। এখানে কিন্তু কি আসতেছে? 1/5 আসতেছে। আগে আসছিল 0, এখন আসছে 1/5। আবার যদি মূল ফাংশনে বসাই, f(2) যদি মূল ফাংশনে বসানো হয় তাহলে দেখো কি আসে? এখানে কিন্তু এটা আসে, দেখছো সব? আচ্ছা, 1/5 প্লাস ইনফিনিটি 0। ওকে, এখন দেখো এখানে দুটো ভ্যালু সেম আসছে, কিন্তু এখানে মাঝখানে ভ্যালুটা কিন্তু সেম আসে নাই। সো আমরা বলবো দেয়ারফর দ্য ফাংশন ইজ নট কন্টিনিউয়াস। তো বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই ভিডিও ছিল। অ্যাট দ্য পয়েন্ট 2, অর্থাৎ যখন x=2 হবে তখন এই ফাংশনটা কখনোই কন্টিনিউয়াস হবে না, ডিসকন্টিনিউয়াস হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল। আমরা পরবর্তী ক্লাস আমরা নেক্সটে আলোচনা করব। তো আজকের সবাইকে এই ক্লাস সুন্দরভাবে উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমি শেষ করছি। খোদা হাফেজ।